বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান। তিনি বলেন, তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একটি দল সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে। তাদের মনে যা আসছে তাই মুখ দিয়ে বলে যাচ্ছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা স্বৈরাচার আওয়ামী লীগের মতো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। 7 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 6টায় ঢাকা 16 আসনে তারেক রহমানের জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণ কার্যক্রমের প্রস্তুতি তদারকি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রোববার এখানে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। মোস্তফা জামান আরো বলেন, তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা মহানগর উত্তর সহ আশেপাশের এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই জনসমর্থনই প্রমাণ করে বিএনপি জনগণের আস্থার প্রতীক। তিনি 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভার এই কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রায় প্রতিদিনই এমন হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখা যাচ্ছে। একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না, প্রতিহত করা হবে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের প্রধান নেতারাই গত কয়েকদিনে বেশ কয়েকবার একে অপরকে ইঙ্গিত করে এসব কথা উচ্চারণ করেছেন। তবে কেবল রাজনৈতিক দলের নেতারাই নন, বরং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও গত বছরের মার্চে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ভোট সন্ত্রাসের চেষ্টা বা উদ্যোগ না নেয়ার আহ্বান জানিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আখের ভালো হয় না। এমনকি বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষায় বাংলাদেশের রাজনীতিতে ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায় এমন প্রশ্নও দেখা গেছে। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি? অতীতে কোন কোন নির্বাচনকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো অভিযোগ ওঠার কারণে বিতর্কিত বলে বিবেচনা করা হয়? আর সেসব অভিযোগগুলোই বা কি কি ছিল? ভোটিং রুলস অ্যান্ড পলিটিক্যাল বিহেভিয়ার নামে হার্ভার্ড ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক পিপ্পা নুসিরের একটি বই প্রকাশিত হয়। ব্রিটিশ আমেরিকান এই পলিটিক্যাল সায়েন্টিস্ট তার বইয়ে ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং কিভাবে একটি নির্বাচনে ধাপে ধাপে এর সব টেস্ট হোল্ডারদের প্রভাবিত করে সেটি লিখেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে আনুষ্ঠানিক বা নির্বাচনী নিয়মের পরিবর্তনকেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে। রাজনৈতিক দল, রাজনীতিবিদ এবং জনগণের কৌশলগত আচরণ পরিবর্তন করে বড় ধরনের কনসিকুয়েন্স বা পরিণতি তৈরির ক্ষমতা রাখে এই পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করা হয় যাতে বিশেষ একটি পক্ষের জন্য পূর্ব নির্ধারিত ফলাফল নিশ্চিত করা হয়।